সুপ্রভাত সবাইকে। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কেউ কমেন্ট করে কিছু জানাও না, সেই কারণেই আমি এটা বললাম। খারাপ ভালো সবাই যদি প্রথম থেকে উৎসাহ দেয় তাহলে হয়তো আমি আস্তে আস্তে অনেক দূর এগোতে পারবো। আর এই চ্যানেলটাকে দাঁড় করানো আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিনের মতো বিছানা গুছাচ্ছিলাম, আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে ওর বাচ্চাকে নিয়ে ব্যস্ত। মানে ওর অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আমার যদিও একটাই বাচ্চা, অথচ ওর অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, সেগুলোকে ওর সারাদিন ধরে সামলাতে হয়। ও অনেক ব্যস্ত মানুষ, তাই কাজকর্ম যা আছে সেগুলো আমাকেই করতে হয়। তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও তো। আমার এখানে বাইরে গেলে তো ঠান্ডা আছে, ঘরের ভিতরে অতটা খুব একটা ঠান্ডা লাগে না। আর এখানে বিছানার চাদরটাও আমি ভাঁজ করে নিলাম, সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে নেব। কাঁথাটা আমি রেখেছি, কম্বল আমি এখনও বের করিনি, কারণ ঠান্ডা না এক এক দিন এক এক রকম লাগে। কোনো দিন হালকা ঠান্ডা লাগে, কোনো দিন চাদর গায়ে দিলে হয়ে যায়, কোনো দিন একটু কাঁথা গায়ে দিই। জানো তো আমাদের এখানে না এই কাঁথার ব্যাপারটা একদমই নেই। তো আমার মা বাড়ি থেকে এই কাঁথাটা বানিয়ে দিয়েছিল। আমাদের ছোটোবেলা থেকে কাঁথা গায়ে দিয়ে অভ্যাস। এখানে দেখি হয় বেডশিট নয় কম্বল। এবার মাঝারি শীতে কী গায়ে দেই বলো তো। সেই কারণে মা এই কাঁথাটা বানিয়ে পাঠিয়েছিল। আর কাঁথাটা না আমার প্রচণ্ডই প্রিয়। কালারটা দেখা খুব সুন্দর না? সামনে থেকে কিন্তু কাঁথাটার কালারটা আরও অনেকটাই সুন্দর বেশি। তো আমি এখানে জানলা যেহেতু ফুলের টব আছে না, গাছে জল দিলে অনেক সময় মাটিগুলো নিচ দিয়ে বেরিয়ে যায়, সেই কারণে রোজই জানলাটা মুছতে হয়, পরিষ্কার করতে হয়। ওই যে এখানে আমি ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার অবস্থা দেখো, ঘুম থেকে উঠে আমি পাগল হয়ে গেছি। কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড তাড়া থাকে। এক তো মাইকে খাওয়া দাওয়া, রান্না বান্না করো, ঘর গোছাও, যত তাড়া সকালবেলা। সকাল 11টা-12টার পরে আমি একেবারেই ফাঁকা হয়ে যাই। তারপর বারান্দায় এসে বারান্দা গুছাচ্ছিলাম, আর মাহির কাজকর্ম নিয়ে ব্যস্ত। ওর আলাদাই জগতে থাকে, ওর জগতে ও থাকে, আমার জগতে আমাকে থাকতে হয়। তো আমি এখানে সমস্ত ঘরটর বারান্দা টারান্দা ঝাড়টা দিয়ে মুছে টুছে নিচ্ছিলাম। এই বারান্দাটা রাত্রেবেলা আমি ঝাড় দিয়ে রাখি, তাও সকালবেলা আবার সেই ঝাড় দিতে হয়। কি করব বলো, কিছু করার নেই। আর মাই ওখানে ওই যে দেখো, ওর কাহিনীগুলো শুধু দেখবা। ওই দেখো, দেখেছো গোল গোল ঘুরছে। ওর পুতুল নিয়ে ওর জগতে ব্যস্ত থাকে। তারপরে এই যে এত জামা কাপড় হয়েছে, এগুলো কাচতে হবে। আর আমি না সেদিনকে সকাল সকাল স্নান করে এসেছিলাম, মাথাটা আঁচড়ানো হয়নি। আর এখানে টমেটো আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, আর বেগুন আলু কেটে নিয়েছি। বাজারে যাব মাছ আনতে, একটু পরে মাছ এনে মাছ দিয়ে রান্না করবো। এই যে ঘরটর গুছিয়ে আমি মুছে নিয়েছি সমস্ত কিছু। আর তারপরে এই যে ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পরে মাইকে ভাতও খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেওয়ার পরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর মাইকেও রেডি করে দিলাম। বাজারে যাবো একটু। আমাদের বাড়ি থেকে বাজারটা একদমই বেশি দূরে না, 2-1 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে গেলে। তো বাজারে যাওয়ার জন্য রেডি আমরা সবাই বলতে আমি আর আমার মেয়ে। তারপরে এই যে বাজার করে নিয়ে আসলাম। জানো তো অনেক দিন ধরে খুব ইচ্ছে করছিল বাটা মাছ খাবো, বাটা মাছ খাবো। বাজারে গিয়ে মোটে বাটা মাছ পাচ্ছিলাম না। আমি না আবার সব মাছ খাই না, আর মাহিও সব মাছ খায় না। সেদিনকে সকালবেলা মাহির খাওয়া হয়ে গেছে, দুপুরে তো স্কুলে খায়, সেই কারণে মাহির জন্য আর আলাদা করে মাছ আনিনি। আর আমি এখানে এনেছিলাম গাজর, আর ওখানে বোধহয় কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিস ছিল। আর এই টমেটোটা না, যেই দাদুটার দোকান থেকে আমি আলু আনি, সেই দাদুটাই মাহিটাকে, মানে দাদু তো না, মানে আমি কাকু বলে ডাকি, মাহিকে উনি দাদু দাদু বলে ডাকে। তো উনি না মাহিকে হয় আমলকি নয় কোনো না কোনো কিছু দেবেই রোজ হাতের মধ্যে একটা। তো আজকে টমেটো দিয়েছিল। তো মাছগুলি বাজার থেকে কেটেই দিয়েছিল। তারপরেও দেখলাম এই যে পাশের পাখনাগুলো ছিল, আমি এগুলোকে কেটে নিচ্ছিলাম কাঁচি দিয়ে। তারপর মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ধোয়ার পরেই পাখনাগুলোকে কাটলাম। বাজার থেকে যখন এনেছিলাম তখন একেবারে রক্ত টক্ত লেগেছিলো, তো তখন আমার এই কাঁচিটা এটার মতো ছোঁয়াতে ইচ্ছে করছিল না। তারপর আমি এই যে ছিম কটা বের করে নিলাম, আমি মাছের ঝোলে দেবো বলে ছিমগুলো কেটে নিচ্ছি। ছিমের প্রথমে ভেবেছিলাম আমি আঁশ হবে, কিন্তু পরে দেখলাম নেই, তাই ছিমগুলোকে আমি এমনিই মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি। একেবারে কচি ছিম তো, সেই কারণে এই যে টুকরো করে নিচ্ছি। তো এই তো এখন তো নতুন সবজি বলতে সিমই। তো কে কে সিম খেতে ভালোবাসো জানিও। আর আমার না শীতের সবজি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আর যদি সেটা হয় ক্ষেতের দেশি ধনেপাতা, তো তার তো কোনো কথাই নেই। তো আমি ভালো করে টিমগুলোকে ধুইয়ে নিলাম। এই যে সিমগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেগুন আলু এর সাথে মিশিয়ে নেব। এগুলোকে না আমি একদমই ভাজবো না, অল্প তেলে রান্না করব আজকে। আর এই সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে সত্যিই প্রচণ্ড ভালো লাগে। কারা কারা খাও জানিও কিন্তু। আর এমনিতেও আমাকে ডাক্তার বলেছে সবজি প্রচণ্ড পরিমাণে খেতে। আর এই আমলকিটাও দাদুটা ওকে, মানে কাকুটা ওকে ফ্রি দিয়েছিল।
তারপরে ওই যে জলপাই এনেছিলাম। ডাল টাল খেতে গেলে না, টক ছাড়া ডাল খেতে একদমই ভালো লাগে না। 2-1 দিন একটু অন্যরকম ডাল খাওয়া যায়, কিন্তু টক দিয়ে ডালটাই যেন বেশি ভালো লাগে। তোমরা কারা কারা টক ডাল খাওয়া জানিও তো, টক ডাল প্রেমী মানুষ। আর আমি এগুলো তখন ফ্রিজে রাখতে গিয়েছিলাম, ক্যামেরাটা অন করেই চলে গেছি, আমার খেয়ালই নেই যে ক্যামেরাটা অফ করতে হবে। বাজারে ব্যাগটা নামাতে হবে, নামানো হয়নি। আর আমলকিটা এখানেই রয়ে গিয়েছে। মাহির আমলকি বলে কথা, আমলকি তো খায় না, অথচ রোজ একটা করে আমলকি নিয়ে আসে। আর ওই কাকুটাকে বলবে কি, দাদু আমলকি খাবা, আমলকি কিন্তু ভালো, এরকম বলবে। আর এই যে টমেটোটা আমি এখানে ধুয়েই রেখেছিলাম, তো আরেকবার ধুয়ে নিলাম বেসিন থেকে। এবার আমি এটাকে কেটে নেব মাছের ঝোলে দেব বলে। আলাদা করে আর ফ্রিজ থেকে টমেটো বের করে নিই, ভাবলাম এটা যখন বাইরে আছে এটাকেই আগে রান্না করি। এই যে টমেটোটা কেটে নিচ্ছি মাছের ঝোলে দেব বলে। এই চাকুগুলো হয়ে আমার অনেক সুবিধা হয়েছে জানো তো। এই যে সমস্ত সবজি আমি এখানে কেটে রেডি, আর মাছের মধ্যে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে রান্না বসিয়ে দেবো। এই শীতে আসতে ঘরের ভিতরে কিন্তু গরম লাগে, তারপর গলাটা না কেমন খুসখুস করে। বাথরুমের দরজাটা আমি যতবার বন্ধ করতে যাই, মাহি ততবার দরজাটা খুলে রাখে। আর এখানে আমি ওকে আঙুল ফল দিচ্ছিলাম, ও ঠাকুর ঘর থেকে একটা মিষ্টির টুকরো এনে আমাকে বলছে আমি আগে এটা খেয়ে নিই তারপর আঙুল ফল খাবো। তো বললাম ঠিক আছে খাও, কত যে খাবে। কিন্তু নিজে নিজেকে মাতব্বরি করে ঠাকুর ঘরে গিয়ে মিষ্টি নিয়ে চলে এসেছে। আর আমি এখানে রান্না করছিলাম, মাহি ওখানে বদমাইশি করে যাচ্ছে। কিছু করার নেই। এদিকে বোধহয় মাছ ভাজা না, সবজিটা দেবো এবার কড়াইতে। তো রান্নাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এর মাঝখানে আমার মনে হলো চলো ডাস্টবিনে যে ময়লাগুলো আছে এগুলো রান্না বসি, মানে মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোলটা ফুটবে, এগুলো ফেলে দিয়ে আসি। ততক্ষণে আমার ম্যাডাম আমার থেকে কী জানি চেয়েছিল, ম্যাডামের রাগ হয়েছিল। এই যে রাগের নমুনা দেখো, রাগ হলে হয় এক জায়গায় বসে থাকবে, না সোজা দোলনায় উঠে গিয়ে দোলনা চড়বে। রাগ হলে কেউ দোলনা চড়ে, এই নি চড়ে। তারপর ওনাকে ডেকে এনে আমি তখন উনি আমার থেকে লেবু শরবত খেতে চেয়েছিল। এবার লেবুটা আমি মানে জুসটা বের করবো, তারপর তো দেবো, ওর হবে না, ওর এক্ষুনি দাও। এই যে জুস খেতে রেডি, কিন্তু জুস আবার স্ট্র ছাড়া খাওয়া যায় না। স্ট্র না দিলে আবার জুস খাবে না, স্ট্র দিলেই মানে মেনলি জুসটা খাওয়া স্ট্রের জন্যই। আর এই যে এখানে আমার মাছের ঝোল ততক্ষণে রেডি হয়ে গেছে দেশি ধনেপাতা দিয়ে। আমি এখানে শসা কেটে রেখেছিলাম, শসাগুলো ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছিলো, আমার একদমই খেয়াল ছিল না। তো শসা কেটে রেখে আমি রান্নাঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি মাহিকে স্নান করাবো। আমার স্নান তো সকালেই হয়ে গেছে, কিন্তু মাহিকে একটু বেলা না হলে স্নান করে না। ততক্ষণে ইনি ওটস নিয়ে এসে আমাকে বলছে একটুখানি দাও, তো দিলাম। তারপর আবার উনি বদমাইশি করতে শুরু করলো, আর আমি এই যে রান্নাঘরটা সব কিছু মুছে পরিষ্কার করে রাখছি। আমার কেন জানি নোংরা ব্যাপারটা একদমই ভালো লাগে না, মনে হয় যতটুকু থাকবো ততটুকু পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। এই যে ওটসটাও শুধু শুধু খাবে, একটু পরে ওটসটা নিয়ে ফেলে দিয়ে আমাকে এসে বলছিল কি এগুলো রান্না করে খেতে হয়, তোমাদের আমি ভয়েসটা শোনাতে পারছি না। আর আমার এখানে খুব অসুবিধা জানো তো, যেহেতু কারখানার মেশিন চলে, তো আমি কোনো ভয়েসই শোনাতে পারি না। এই কারণে পরে আবার আমাকে ভয়েস ওভার দিতে হয়। না মেশিনের আওয়াজে আমার কোনো কথা তোমরা মানে কথা তো শুনতে পাবে, কিন্তু মেশিনের আওয়াজটা তোমাদের কানে গিয়ে বাজবে, তখন আরও ভিডিও দেখতে ইচ্ছে করবে না। সেই কারণেই আমাকে এই পরে আবার রাত্রেবেলা সমস্ত মেশিন বন্ধ হলে তারপরে হচ্ছে ভয়েস ওভার দিতে হয়। এবার তোমরা ভাবছো কিসের মেশিন, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাপড়ের কারখানা, বাড়িতে আশেপাশে অনেক বাড়িতেই আছে কাপড়ের কারখানা, পাহাড়লুম যাকে বলে, তো সেটা আছে সেই কারণেই। আর ওগুলোর কেমন আওয়াজ তোমরা তো জানো। আমার তো বিয়ের পরে প্রচণ্ডই অসুবিধা হয়েছিল, কিন্তু এখন থাকতে থাকতে এখন তো আর কোনো উপায় নেই, এখন অভ্যাস করে নিতে হয়েছে। ওই যে ম্যাডাম এসে আবার কী জানি একটা বলছে। তারপর ম্যাডামকে স্নান টান করানোর পর বলছে আমার প্রচণ্ড শীত লাগছে, তো ওনাকে চাদর গায়ে দিয়ে দিয়েছি আমি, বাচ্চা মানুষ তো কখন কি বলে। তারপর একে একটু ক্রিম মাখাবো, দেখবে ক্রিম মাখানো তো না যুদ্ধ করা, কত কিছু বুঝিয়ে বাজিয়ে আমাকে ওকে ক্রিম মাখিয়ে দিতে হয়। কি শীতকালে যদি একটু ক্রিম না মাখে গাল টাল ফেটে যায় না বলো তো, কিন্তু না, এ তো কথা শোনার মতো না, এ তো কান্নাকাটি কত কিছু করতে হয়। তারপর একটু বডি লোশন মাখিয়ে দিলাম। আমি না তেল জিনিসটা, বডি অয়েল আমার কেমন জানি তেল ব্যাপারটা চিটচিটে লাগে, সেই কারণে আমি নিজেও বডি লোশন মাখি। ডাক্তার একে বলেছিল এই ক্রিমটাই গায়ে মাখাতে, এখন একটু বড় হয়েছে তো ক্রিমটাতে না হয় না, সেই কারণে বডি লোশনটা দিই। আর এখানে এই যে টিপ পরিয়ে নিলাম এনাকে, নজর না লাগ যায়। আসলে যার সন্তান তার কাছে অত্যন্ত দামি। তারপর ম্যাডামকে স্কুলের জন্য নিয়ে গেলাম, এই যে স্কুলে নিয়ে যাচ্ছি। আমি রোজই চেষ্টা করি ওকে স্কুলে নিয়ে যাওয়ার। তারপর একটা বিড়ালের সাথে দেখা হলো রাস্তায়, মাহি তো একে ধরতে চেয়েছিল, যাকে একে ধরতে দেওয়া হয়নি। জুতো খুলে এই যে স্কুলে গেল, স্কুলে গিয়ে ওনার আবার পটি পেয়ে গিয়ে গেছে। তারপর আর কি ওই ভাতটুকু আর খেলো না,
তারপর বাড়ি এসে ছাদে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো আনলাম, এনে ভাঁজ করে রাখলাম। ও তখন মাহি তখন নিচে ছিল দাদু ঠাম্মার কাছে, তো সেই কারণে ভাবলাম এই ফাঁকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিই। আর শীতের বেলা তো তখন স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি 2:10-15 বেজে যায়, তার 2:30 মতো বেজে যায়। এবার তারপরে যদি আমি তারপরেও গিয়ে জামা কাপড় আনি না, শীতের কুয়াশা পড়তে শুরু করে। আর 2-2:30টার দিকে আনলে তখন মোটামুটি গরম থাকে জামা কাপড়গুলো, তো টাটকা রোদের থেকে জিনিসটাই নিয়ে আসা ভালো। সেই কারণে আমি ওই টাইমেই নিয়ে আসি। যেহেতু আমার সকাল সকাল স্নান টান হয়ে যায় আমাদের সকাল, সেই কারণে সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়েই যায় ছাদে নেড়ে দিলে। তো আমি এই যে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। এই যে তারপর এগুলোকে আমি ভাঁজ টাজ করে রেখে দিলাম। আর জামা কাপড় ভাঁজ করে না রাখলে কেন জানি আমার একটু ভালো লাগে না, ঘরটার গোছানো না থাকলে। ওনাটা আলনার মধ্যে টেলোমেলো ছিল। আর স্কুল থেকে না এই ছাতুটা দিয়েছে, আসলে এই ছাতুটা খাওয়াবো কি খাওয়াবো না বুঝতে পারছি না মাহিকে। তারপর সন্ধ্যাবেলা দুপুরবেলা ঘুমিয়েছিল, সন্ধ্যাবেলা ম্যাডাম উঠতেই চাইছে না, কত জোর করে বলছি মা ওঠ ওর, ওর কেন জানি উঠতেই ইচ্ছা করছে না, একবার উঠছে একবার ঘুমাচ্ছে। তারপর রাতে রান্না টান্না করলাম মাইকে, মায়ের জন্য রান্না টান্না করে এই যে কালকে যেহেতু শনিবার আছে সেই কারণে আমি এগুলোকে মানে দাটাকেও ভালো করে ধুয়ে রাখলাম, সমস্ত রান্নাঘরটার মুছে নিলাম। যেহেতু শনিবার দিন আমি নিরামিষ খাই, মানে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম আছে, তো আমিও এখন নিরামিষ খাই। আর নিরামিষ খাওয়াটা তো খারাপ না, না? তো আমি সব কিছু রান্নাঘরটা এমনিতেও রান্নাঘরটার মুছে রাখি, অ্যাকচুয়ালি নিরামিষ বলে আমাকে একটু মানে সব কিছুই আলাদা করে রাখতে হচ্ছে। তো বেসিন টেসিন সব কিছু ধুয়ে টুয়ে আমি মায়ের খাবারটা আমি আগে থেকেই খাবার টেবিলে নিয়ে রেখেছিলাম আলাদা করে, যাতে রান্নাঘরে আর সেটা না মানে রান্নাঘর মুছে নেওয়ার পরে আর সেই এঁঠোটা এখানে না থাকে, সেই কারণে। আর এখানে আমি সমস্ত রান্নাঘরটা মুছে নিয়েছি। এই যে মহারানী এসে আবার আমাকে কি জানি বলে গেল। ও না আমার বেশ ভালোই লাগে যখন রান্না করে টুকটুক এসে আমার সাথে একটা দুটো করে কথা বলে যায়। অ্যাকচুয়ালি কথা বলারও তো একটা লোকের প্রয়োজন না। আর এই যে মাহির খাবার, আমি ডাল, তারপরে হচ্ছে